ডায়লগ মারছেন। ভাঙড়ের মানুষ যখন নির্বিঘ্নে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ভাঙড়ের মানুষের অধিকার পাওয়ার জন্য, ভাঙড়ের বিভিন্ন প্রান্তে নিজেদের অঞ্চলগুলো প্রধানগুলো দখল করার জন্য, আপনাদের হারমাত প্রধানদেরকে সরানোর জন্য যখন নমিনেশন করতে যাচ্ছিলেন, আপনার হারমাতদেরকে আপনারা পাঠিয়ে দিয়েছিলেন। আমরা ভাঙড়ের মানুষ ভুলে যাইনি। আপনারা আপনাদের ভাঙড়ে যত হারমাত রয়েছে তাদের উপরে আপনি ভরসা করতে পারেনি কো। তাই আপনার পিসি, আমাদের পিসি না, অভিষেক বাবু আপনাকেই বলছি, আপনার পিসি যারাকে প্রশাসনিক বহিষ্কার থেকে বলেছিল তুই তো বোম বাঁধিস, এই ভারতবর্ষের আইন ব্যবস্থা যারাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন, সেই নোটোরিয়াস ক্রিমিনালকে আপনি আপনার পিসি দুজনে মিলে ভাঙড়ের অবজারভার করেছিলেন। তাতে ভাঙড়ের 6 থেকে 7টা মায়ের কোল খালি হয়ে গেছে। সেটা অভিষেক বাবু আমরা ভুলে যাইনি। তাই আমরা ভাঙড়ের মানুষ ঠিক করেছি, ভাঙড়ের মানুষ ঠিক করেছি, যাদবপুরের মানুষ ঠিক করবে। অভিষেক আর অভিষেকের পিসি ঠিক করবে না। এবারে জনগণের প্রতিনিধি, মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, যাদবপুরের কণ্ঠস্বর হয়ে যাওয়ার জন্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাইজানের মনোনীত প্রার্থী, ভাইজানের আশীর্বাদ ধন্য প্রার্থী, ও কালীঘাটের টালির চালা থেকে নির্বাচিত হয়নি নূর আলম খান। এটা অভিষেক বাবু আপনাকেই বলছি। এটা ফুরফুরার জমিন থেকে আমাদের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর হাত থেকে তিনি নির্বাচিত হয়েছে। আর আব্বাস সিদ্দিকী কি জিনিস আর তার ভাই নওশাদ সিদ্দিকী কি জিনিস কেউ টের পাক আর না পাক, অভিষেক আর অভিষেকের পিসি সেটা জানে। সেই জন্য তানারই নির্বাচিত, তানারের আশীর্বাদ ধন্য প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় আগামী 1 তারিখে কোন দিকে তাকাবো না। আমরা অনেক দুঃখে আছি। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ অনেক কষ্টে আছে। তাই ইভিএম এর সামনে দাঁড়িয়ে যাব আর সেই দিনগুলোর কথা আমরা মনে করব। কোন দিনগুলোর কথা? যখন মহিউদ্দিনরা আমাদের সঙ্গে ঘুরতো, তাদেরকে যারা কতল করে শেষ করেছে, হাসানুর ভাই যখন আমাদের সঙ্গে ঘুরতো, তাদেরকে যারা শেষ করেছেন, ভাঙড়ে যেভাবে নির্বিঘ্নে গুলি চালিয়েছেন, যারা কৃষি প্রধান এলাকার মানুষ, আমরা কৃষি বিরোধী বিলের পাশের সময় যখন টিকটাক করায় ব্যস্ত ছিল যারা, তাদের কথাগুলো মনে করে কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম আমরা বুঝি না, আমরা জানি না। আমরা সমস্ত দলের যারা অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, যাদেরকে এই শাসক শুধু শাসিয়ে এসে তোষণ করেছে, তাদেরকে বলবো আপনার ভোটটা ইভিএম এর সামনে গিয়ে নিজের সুখ দুঃখের কথা, নিজের মান অভিমানের কথা, নিজের অধিকারের কথা ইভিএম এর সামনে দাঁড়িয়ে গিয়ে খাম চিহ্নর মধ্যে দিয়ে নিজের সুখ দুঃখের কথাটা খামের মধ্যে দিয়ে অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে যাদবপুর লোকসভা কেন্দ্র বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই অঙ্গীকার আমাদের নিতে হবে। পারবো তো? যাই হোক, আমরা আমাদের সভা শুরু করব। অনেকক্ষণ বকলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার জেলার সভাপতি সম্মানীয় মালেক মহাশয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাইজানের মনোনীত প্রার্থী, যিনি অবজারভার, যিনি ভাঙড় থেকে যাদবপুর লোকসভার প্রতিটি বিধানসভায় নিজেদের সংগঠন বিস্তারের জন্য দিন রাত এক করে হাড় করা খাটনি খাচ্ছেন, সে অবজারভার অনির্বাণ তালাপাত্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যখন তমলুকের মাটিতে যখন জাস্টিস গাঙ্গুলিরা যখন জাস্টিস করত, তারা যখন বিচারপতির মাধ্যমে রায় দিয়েছিল, তারপরেও দেখেছিলাম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি যখন তমলুকে দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম
আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা অবহেলিত হয়েছিল চাকরি প্রার্থী, আমার দলের ক্যান্ডিডেট তমলুকের আমাদের মধ্যে উপস্থিত আছেন। তমলুকের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলেন সম্মানীয় মাহিদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছেন এবং সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বেওতা অঞ্চলের দায়িত্বশীল নেতা ডক্টর টি.কে. মন্ডল মহাশয়। তাই আমরা বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের সভা পরিচালনা করব। আমরা এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের জেলার সভাপতি সম্মানীয় মালেক মহাশয়ের হাতে। সবাই কম বেশি তলে তলে যে যার জায়গাটাকে ঠিক করে রাখছে। এই পশ্চিম বাংলাতে তারা দেখেছিল যে আইএসএফ, সিপিএম, কংগ্রেস যদি জোট হয় 42টা সিটে ধরাশায়ী হয়ে যেত বিজেপি তৃণমূল। আর বিজেপি তৃণমূল ধরাশায়ী হলে অনেকে রাজনৈতিক কারবার হয়তো বন্ধ হয়ে যাবে, ওই জন্য আইএসএফ এর সাথে জোট করলো না। তো আইএসএফ এর সাথে জোট না করলে আইএসএফ কি চুপ করে বসে থাকবে নাকি? আর আইএসএফ কে সাথে জোট করা আর এই যাদবপুরের মধ্যে ভাঙড়কে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা খিল্লি করেছে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, জবাব দিবার সময় এসেছে, জবাবটা দিয়ে দেখিয়ে দেবেন যে ভাঙড় হচ্ছে ফুসফুস, ভাঙড় হচ্ছে কলিজা। এই কলিজা ছাড়া মানুষ ঠিক থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। তাই বলছিল কি বলুন তো, কি হয়েছে? না না না, চলে আসুক না, এখানে 5 মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে, 4-5টার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে। সাহেব কি বলছি বুঝতে পেরেছেন তো? অপমান করেছে। কি বলেছিল আমাদেরকে? ভাঙড় দিয়ে কি যাদবপুর জেতা যায়? তাই আমি আপনাদের বলবো, ভাঙড়ের মানুষ এটা প্রমাণ করে দিন যে ভাঙড়কে ছাড়া যাদবপুরকে জেতা যায় না, এটা করতে হবে। আর আপনাদের বলি, আইএসএফ শুধু সংগঠন ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ওইদিকে হরিমুল, মল্লিকপুর, সোনারপুর, বারাইপুর, টালিগঞ্জ পর্যন্ত এবং যাদবপুরের আমাদের অনির্বাণ দ্বারা যে সংগঠন তৈরি করেছে, হেভি অংশে কিন্তু আমাদের ছিদ্রের দিকে এগিয়ে আসছে। তো আপনাদের বলবো, আপনার বন্ধুগণ, শেষ কথা বলি, আমার বক্তব্য শেষ। আমার তৃণমূলের বন্ধুরা একটু দাপাদাপি করবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না তারা। তাও যদি দাপাদাপি করে, আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের দাপাদাপি ঠান্ডা করতে কিভাবে হয় দেখব। আচ্ছা, ঘন ঘন ছুটে চলে আসতো সরকার সাহেব ভাঙড়ে, আর দুদিন আজকে ভাঙড়ে দেখা গেছে? হ্যাঁ, আর ভাঙড়ে দেখা যায়নি, কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে। তবে এটা বলে রাখি, আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি, আমাদের 2টো মামলা করা আছে। 2021 নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপর অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্সে মামলা করেছিলাম, উনি নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে, ওটা কিন্তু বাকি আছে। এখন নাকি কয়লা চুরি করেছে, আর চুরি করার কাজ জিনিস অল্পতে বেশি দাম হতো, কয়লা চুরি করেছে, মুখে এখন কালো দাগ লাগছে। তো কয়লা চুরি করেছে নাকি দেশের রাষ্ট্র, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বুঝতে পেরেছে এর সময় ঘনিয়ে আসছে। আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল? পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী 3জনকে শহীদ করেছে, খুন করেছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে, সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি। সময়ের সাথে সাথে ওই মামলাও হবে। তো এখন ইডি সিবিআইয়ের খেলা চলছে, খেলুক। ইডি সিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে, মামলা কিন্তু ঠোকা আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। আজকের প্রোগ্রাম মিডিয়া বন্ধু যাদের কোশ্চেন আছে ওখান থেকে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। বাইরের মাইকটা অফ করে দাও। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। বাইরের মাইকম্যান, সাউন্ড সিস্টেমে যার দায়িত্বে আছে